শেয়ারের জমি কিনে আমি ফ্ল্যাট করব, এটা আমার ওয়াইজ ডিসিশন নাকি হচ্ছে আনওয়াইজ ডিসিশন, এটা আমাকে ঠিক অনেকেই বলে থাকে, অনেক ভাই বলে থাকেন। তো আমি আপনাদেরকে একটা কথা নিশ্চিত করতে চাই যে শেয়ারে ফ্ল্যাট কেনার আগে কতগুলো বিষয় আপনাকে আগে মেনটেন করবেন, যে আসলে যে গ্রুপ অফ পিপুল এই শেয়ারে জমি কিনে ফ্ল্যাট করতেছেন তাদেরকে আপনি কতটুকু ট্রাস্ট করেন, তাদের প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তারা এই রিলেটেড কাজ এর আগে করেছেন, এটা আপনি খতিয়ে খতিয়ে দেখবেন। যদি করে থাকলে কি কি প্রবলেম হয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করে দেখেন, ঠিক আছে? কেননা আপনার কষ্টে অর্জিত টাকাটা যার কাছে দিচ্ছেন উনি যদি নয় সয় করেন, এটা কিন্তু অনেকটা খারাপ মানে কি আপনার জন্য মাথায় হাত, অর্থাৎ আপনার সর্বস্ব তারা লুট করে নিয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা কি করি, অত কষ্ট করে টাকা পয়সা অর্জন করি কিন্তু মানুষকে যখন দিয়ে দিই তখন বিশ্বাসের উপর দিয়ে দিই, না উনি কাজটা বলছে ভালো করবে, আমার আত্মীয় স্বজনরা কিনছে বা এখানে গেছে আমিও যাই। ভাই আপনার আত্মীয় স্বজন যদি ভুল করে, তাদের হয়তো বা বাপ দাদার টাকা পয়সা আছে, তাদের ব্যাকআপ আছে, আপনার কি কোনো ব্যাকআপ আছে? আপনার তো ব্যাকআপ নেই। আপনার হাতের সমস্ত টাকাটাই কিন্তু আপনি তার হাতে তুলে দিচ্ছেন। কাজেই ওই আপনার যারা চাচা খালু নানা আছেন তাদেরকে না দেখে আপনি দেখেন আপনার জায়গাটা, আপনি যে জায়গাটা শেয়ারে কিনতেছেন সেই জায়গাটা কাগজপত্র দেখেন। এই ব্যাপারে আপনি 10, 20, 50,000, 1 লাখ টাকা খরচ করেন, একজন অ্যাডভোকেটের কাছে যান, তাকে দেখান যারা ট্রাস্টি, এদেরকে দেখাইয়া আপনি কি করেন, পুঙ্খানুপুঙ্খভাবে আপনি সমস্ত দলিল দস্তাবেজ দেখে তারপরেই আপনি মাঠে নামবেন। এর আগে কখনো কোনো অবস্থাতেই যাবেন না। নতুবা আপনি কি করতেছেন, টাকা দিয়ে কিন্তু আপনার ঘুম হারাম করতেছেন, টাকা দিয়ে আপনি আপনার পরিবার পরিজনের কাছ থেকেও আপনি কিন্তু ছোটো হচ্ছেন। কেন ছোটো হচ্ছেন দেখেন, কারণ আপনার টাকা যখন এটা মনে করেন কোনো এক কারণে গাফলা হয়ে গেল, এরকম হয়েছে যে ভদ্রলোক উনি প্রথমে একটা প্রজেক্ট শুরু করছেন, এখন সেই প্রজেক্টে উনি 20টা মানে জমির শেয়ার বিক্রি করেন, এখন 20টার মধ্যে দেখা গেছে আরও বেশি কিছু লোক চলে আসছে, উনি কিন্তু নিয়ে আরেকটা প্রজেক্ট শুরু করে দিয়েছেন, 2 নম্বর প্রজেক্ট শুরু করে দিয়েছেন। এখন ওই 2 নম্বর প্রজেক্ট শুরু করতে গিয়ে দেখা গেছে প্রথম প্রজেক্টে জমি কিনা হয়েছে কিন্তু এখানে পাইলিংয়ের কাজ আর স্টার্ট করতে পারেন নাই, কেননা লোকজন আর টাকা দিতেছেন না। ওই সব লোকজনদেরকে কিছু বুঝাইয়া উনি ওনার দ্বিতীয় প্রজেক্টে নিয়ে যাচ্ছেন। কাজে এরকম কিছু লুবি লোক কিন্তু অলরেডি চলে আসে। হঠাৎ করে 2-3 জন মানে একটা গ্রুপ করে বলতেছে না এখানে কাজের কোয়ালিটি ভালো হচ্ছে না, মান ভালো না, ওনারা মামলা টুকে দিচ্ছেন, অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু স্টে হয়ে গেছে। এই যে প্রজেক্টটা স্টে হয়ে গেল 2 থেকে 3 বছর, এটা কিন্তু আপনার করছে, আপনার তো 3 বছরের ভিতরে কিন্তু আপনাকে ফ্ল্যাট হস্তান্তর করে দেওয়ার কথা, ওরা কিন্তু করে নাই। এর মানে কি আরও 2-3 বছর আপনি কি করতেছেন, ভাড়া থাকতেছেন, যেটা আপনার জন্য আসলে ওয়াইজ না, আপনার জন্য কোনোভাবেই সুখকর কোনো খবর নয়। কেননা আপনি কিন্তু একটা টেন্ডেন্সি ছিল 3 বছর পরে আপনি আপনার নিজের ফ্ল্যাটে উঠবেন, পরিবার পরিজনকে এই ব্যাপারে কথা বলতেছেন, কত প্ল্যান করতেছেন, কোন ফার্নিচার কিনবেন, কোন ইলেকট্রনিক আইটেমগুলো কিনবেন, কোনগুলো ইনস্টলেশন করবেন করে সমস্ত ডিটেলস কিন্তু আপনি কি করতেছেন, যে একটা প্ল্যান করতেছেন, সেই প্ল্যানে কিন্তু মাটি হয়ে গেল। কাজে এই বিষয়গুলো আপনি যখন মানে পার্ট করে মানে অবলোকন করবেন তখন বুঝতে পারবেন। এবং আরও হচ্ছে বাস্তব অভিজ্ঞতা নিয়ে যারা এরকম ধরনের ফ্ল্যাট করে প্রতারিত হয়েছে তাদের কাছ থেকে। এখন আপনি বলতে পারেন ভাই আসলে প্রতারিত হয়েছে তাদের কাছে গিয়ে কী লাভ? তাদের কাছেই লাভ, তারা কেন প্রতারিত হয়েছে, তারা কি কি বিষয়গুলো আসলে ফাইন্ড আউটে রাখে নাই, নজরে রাখে নাই, নখদপর্ণে রাখে নাই, বিধায় তারা কি করছে যে ওইখানে প্রবলেমে পড়ে গেছে। আমি আপনাকে বলবো যে আপনি এই বিষয়টা ইনশিওর করেন, তখন দেখবেন তারাই বলে দিবে ভাই আপনি এটা খেয়াল রাখবেন, আপনি ওইটা খেয়াল রাখবেন, আপনি ওইসব মানুষের পিছনে ঘুরবেন না, ওইসব যারা দল করতেছে। কারণ এখানে 2-3টা দেখবেন গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা 20 জনে মিলে একটা প্লট কিনছে, 20 জনের মধ্যে 2-3টা গ্রুপ, একটা গ্রুপ গিয়ে মামলা টুকে দিচ্ছে, একটা গ্রুপ গিয়ে কেস করে দিচ্ছে, মানে কি প্রজেক্ট স্টে। একটা গ্রুপকে বলছে না কাজের কোয়ালিটি ভালো না, একটা বলতেছে কিছু ভালো, ওরা একটা প্রপাগান্ডা করছে। আর একটা কি করছে, জমি কিনছে, এখন দেখা গেছে 2 বছর পরে এখানে কাজের ফাইলিং শুরু হয়েছে, এখন আমি তো পারতেছি না, আমার দেশের বাইরে চলে যাবো, বা আমার বাবা ক্যান্সার, আমার টাকাটা দিয়ে দেন। এখন এই যে টাকাটা দিয়ে দেন, এখন উনি কি হুট করে টাকাটা দিতে পারবে? ডেভেলপার কোম্পানি পারবে না তো। কারণ ওনারা 20 জনে মিলে যখন একটা জমি কিনেছেন তখন 10 লাখ টাকা
টাকা ছিল জমির শেয়ার মূল্য মনে করেন, এখন হয়তো বা এই শেয়ারটা কিছুটা বাড়ছে, এখন বলছে না আমাকে আপনি 30 লাখ দেন, আপনাকে 3 গুণ দেন, জমির দাম তো এখন বেড়ে গেছে। তো এইটা নিয়ে হচ্ছে নানান ক্যাসাল। কাজে এইসব বিষয়গুলো আপনি আসলে সহ্য করতে পারবেন কিনা, ধৈর্য ধরতে পারবেন কিনা, 3 বছরের ব্যবধান মনে করেন 6-7 বছর লাগতে পারে। এইসব বিষয় যদি আপনি মেনে নিয়ে তারপরে পরিবারকে আপনি বুঝাইতে পারবেন কিনা, আপনার টাকা যদি মনে করেন কোনো কারণে এটা আটকা থাকলো, তখন পরিবার আপনাকে মানে ইনসাল্ট করবে কিনা, পরিবার আপনাকে মানে দূরে ঠেলে দেয়। অনেক পরিবার এরকম আছে, আমি শুনেছি একদম নিজে মাঝে, যে মহিলাও চাকরিজীবী, মানে হাজব্যান্ড দুইজনই চাকরিজীবী, দুইজনই টাকা দিয়েছিল, এখন হাজব্যান্ডের মধ্যে তারা ডিভোর্স হয়ে গেছে যে তুমি টাকা নিয়ে খেয়ে ফেলছো। কারণ মালিকের কাছে গেলে মালিক বলে এক কথা, আবার সে হাজব্যান্ডের কাছে এসে শুনে আরেক কথা, মানে এই যে বিভিন্ন মত দ্বিমতের পার্থক্য হয়ে অনেক প্রবলেম হয়ে যায়। এই জন্য শেয়ারের জমি কেনার আগে সর্বদাই আপনি কি করবেন যে খুব সতর্ক থাকবেন। যদি ভালো কোনো ডেভেলপার কোম্পানি হয়, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, 2 টাকা বেশি আছে সেই হিসাবে তারপরেও কিন্তু আপনি কি করতে পারেন, মানে 2 টাকা বেশি দাম দিয়ে হলেও তারপরে একটা নাম, মানে প্রথিতযশার নাম বা যারা হচ্ছে এস্টাবলিশড, ওয়েল এস্টাবলিশড সেই সব ডেভেলপার কোম্পানির কাছ থেকে কিনলে কিন্তু আপনি ভালো করবেন। দেখেন একটা কথা আমি বলি, যে আপনি মনে করেন নিজে একটা ফ্ল্যাট তৈরি করছেন, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে অ্যাসেট বা অ্যাডভান্স বা এরকম কোনো মানে কনকর্ড বা এরকম নামি দামি কোনো প্রতিষ্ঠান, আমি কারো প্রমোশন করতেছি না ভাই, নামি দামি কোনো প্রতিষ্ঠান একটা ফ্ল্যাট তৈরি করলো বা বিল্ডিং তৈরি করলো, অ্যাপার্টমেন্ট তৈরি করলো, সেটার ভ্যালু কিন্তু বাজার ভ্যালু কিন্তু বিশাল। আর আপনি যে তৈরি করছেন সেটার বাজার ভ্যালু কিন্তু খুব কম, মনে করেন 30%ই কম। একটা অ্যাসেট কোম্পানি বা একটা অ্যাডভান্স বা কনকর্ড একটা কোম্পানি, তারা যদি একটা অ্যাপার্টমেন্ট 1 কোটি টাকা বিক্রি করতে পারে, আপনি যদি বানান সেই অ্যাপার্টমেন্টটা আপনি 60 থেকে 70 লাখ টাকার ঊর্ধ্বে বিক্রি করতে পারবেন না, কারণ আপনার কাজের কোয়ালিটি মানুষ আপনাকে গ্রহণ করবে না। কাজে এরকম ধরনের নামকা ওয়াস্তে কোনো ডেভেলপার কোম্পানি বা নামকা ওয়াস্তে কোনো আর কি, যেটা ওই যে মনে করেন বাজারি কোম্পানি বা বাজারি জুতা কিন্তু বাজারি, কিন্তু আপনি এফএক্স বা বাটা বা একটা ফরচুন বা অন্য কোনো ব্র্যান্ডের জুতা কিনুন, সেই রকম মানে সেই রকম মাপের হয়। কাজে এটা বুঝতে হবে, ঠিক আছে, আপনাকে ওই ব্র্যান্ড কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাদের বাজারে একটা ব্র্যান্ড ভ্যালু আছে, কিন্তু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তাদের কিন্তু ব্র্যান্ড ভ্যালু নাই। আমরা অনেক সময় কিন্তু একটা অ্যাসেট তৈরি করি কি জন্য, যে মনে করি এটা আসলে হবে আমার জন্য ওয়াইজ ডিসিশন হবে, আমি ইন ফিউচারে এই অ্যাসেটটা বিক্রি করে দিয়ে আমি কি করতে পারবো, সেখান থেকে একটা বেটার একটা রিটার্ন জেনারেট করতে পারবো। এইটা ভেবেই অনেকে কি করেন যে অ্যাসেটের দিকে ঝুঁকেন, কিন্তু আপনি যখন শেয়ারে যখন একটা অ্যাসেট কিনতেছেন, এটার বাজার ভ্যালু কিন্তু আলটিমেটলি 30% কম, আরও 10 বছর বা 20 বছর পরে তখন আরও কত কম হতে পারে, সেইটাও মাথায় রেখে কিন্তু শেয়ারে ফ্ল্যাট কিনা উচিত। আশা করি আজকের এই ক্ষুদ্র একটা ভিডিওর মাধ্যমে আপনি শেয়ারে জমি কিনে ফ্ল্যাট করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত আপনার। আমি আপনাকে পজিটিভ নেগেটিভগুলো দেখাই দিতে পারি, এই আপনার সুবিধা কি অসুবিধা কি, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো আমি আপনাকে ওয়েগুলো বলে দিতে পারি। এরপর আপনার এখন সিদ্ধান্ত যে আপনি কি করবেন। আসলে আমরা আসলে অসহায়, আমরা যেমন অল্প টাকা দিয়ে যেমন ঢাকার বাইরে গিয়ে জায়গাও কিনি, কিন্তু কিনে সেই জায়গায় থাকি না, আবার আমরা যখন ঢাকা শহরে আশেপাশে একটা ফ্ল্যাট খুঁজি, এরকম শেয়ারে একটা ফ্ল্যাট কিনতেই হয়। এখন আপনি টাকার জন্য যদি হয় তাহলে আপনি একটা ফ্ল্যাট এরকম ধরনের কিনতেই পারেন, সেখানে আপনার একটা লভ্যাংশ হবে, কিন্তু এটা আফটার 10 or 20 ইয়ার্স পরে কিন্তু আপনি সেই ভ্যালুটা পাবেন না, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।